প্রিয় দর্শক, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 2 ওয়ে সুইচ দ্বারা একটা বাতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে আজকে আমরা দুই জায়গা থেকে একটি বাতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় দুটি সুইচ দ্বারা, তার প্র্যাকটিক্যাল কানেকশন আমরা দেখব। চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। প্রিয় দর্শক, 2 ওয়ে সুইচ, দুইটি সুইচ দ্বারা একটি বাতি নিয়ন্ত্রণের জন্য যে সার্কিটটি তৈরি করতে হবে তার জন্য যেসব জিনিসপত্র লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুইটি 2 ওয়ে সুইচ, একটি হোল্ডার এবং একটি বাতি আর সার্কিট প্রোটেকশনের জন্য আমরা একটা সার্কিট ব্রেকার নিয়েছি। 2 ওয়ে সুইচের বাহ্যিক গঠনটা আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে 3টা পয়েন্ট আছে। অন্যান্য সুইচে থাকে 2টা পয়েন্ট, কিন্তু 2 ওয়ে সুইচের বৈশিষ্ট্য হচ্ছে যে এর 3টা কানেকশন পয়েন্ট থাকে। এই 3টা কানেকশন পয়েন্টের আমরা কানেকশনগুলো যদি আলোচনা করি, আরেকটা সুইচ নিলাম, এই যে দুটো 2 ওয়ে সুইচ, তাহলে দুটো 2 ওয়ে সুইচের যে আমরা কানেকশনগুলো করব সেটা হচ্ছে যে এই মিডিল পয়েন্টে, মধ্যখানে যে পয়েন্টটা আছে, এখানে আমরা পাওয়ার ইন করব। এই ধরেন যে লাল তারটা আমরা নিব, এই লাল তারটা এখানে কানেকশন করলাম এবং এই সুইচের যে আরেকটা প্রান্ত, এই প্রান্ত থেকে আমরা অপর প্রান্তের যে সুইচ, এই সুইচের এই প্রান্তে কানেকশন করব, শর্ট করে দেব। ঠিক তেমনিভাবে এই সুইচের প্রথম সুইচের এই প্রান্ত দ্বিতীয় নম্বর সুইচের এই প্রান্তের সঙ্গে আমরা শর্ট করে দেব। আর এই মাঝখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমরা কি করব, বাতির হোল্ডারের এক প্রান্তে কানেকশন করে দেব। চলুন তাহলে আমরা সার্কিটটি সম্পন্ন করি, কানেকশন করি। দর্শক, তাহলে আপনারা দেখুন আমরা কীভাবে কানেকশন করছি। আমাদের ব্রেকারের যে লাল তারটা, এটার এখানে ইনপুটে নিয়ে এখান থেকে আউটপুট করে আমরা যে তারটা নিয়েছিলাম, এটা হচ্ছে এই লাল তার। এই লাল তার আমরা এই সুইচের মাঝখানে কানেকশন করছি। ঠিক তেমনিভাবে আরেকটি যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই লাল তারটা নিয়ে আমরা কি করছি, এই সুইচের এখানে কানেকশন করে দিয়েছি, দ্বিতীয় নম্বর সুইচের। এবং তারপরে আরেকটা তার এই প্রথম সুইচের, এই সুইচের অপর প্রান্ত থেকে নিয়ে কি করছি, এই তার নিয়ে আমরা এইখানকার 2 নম্বর সুইচের আরেকটা প্রান্তে কানেকশন করে দিছি। আর মাঝখান থেকে যে পয়েন্টটা, এই মাঝখান থেকে পয়েন্টটা করে আমরা বের করে নিয়ে এই হোল্ডারের এক প্রান্তে কানেকশন করে দিয়েছি। আর হচ্ছে আমাদের নিউট্রাল যে তারটা, এই নিউট্রাল তার আমরা হোল্ডারের অপর প্রান্তে কানেকশন করে আমরা একটা বাতি ফিটিং করে দিলাম। এখন তাহলে আপনারা দেখুন, এখন আমরা এই সার্কিটটি অন করে দেখব আসলে জলে কাজ করে কিনা এবং জলে কিনা। তাহলে আমাদের নিচে এই সুইচটা থাকলো এবং দ্বিতীয় তলায় আমাদের অপর আরেকটি সুইচ থাকলো। এটার জন্য আপনারা নিজেরাই করতে পারেন। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই সার্কিটের একটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বিদ্যুৎ অপচয় কম করব, প্রয়োজনে আমরা বাতিটি অন করব এবং আমাদের প্রয়োজন শেষে যখন আমরা সিঁড়ি থেকে নেমে যাব তখন আমরা যেন বাতিটা অফ করতে পারি। এই সব কাজেই 2 ওয়ে সুইচ দ্বারা সিঁড়ির বাতি নিয়ন্ত্রণ করা হয়। তাহলে চলুন আমরা বাতিটি অন করে দেখি। প্রিয় দর্শক, আমাদের সার্কিটটি কমপ্লিট। এখন আমরা পাওয়ার অন করে দেখি আমাদের সার্কিটটি কাজ করে কিনা।
আমাদের ব্রেকারে আমরা পাওয়ার ইন করছি, আমরা তাহলে ব্রেকারটা অন করলাম। ব্রেকার অন করার পর আমরা কি করব, প্রথম সিঁড়ি থেকে আমরা দ্বিতীয় তলায় যাব। এই জন্য আমরা কি করলাম, ব্রেকারটা অন করা আছে যেহেতু আমরা সুইচ অন করে দিই। সুইচ অন করে দিলে আমাদের বাতি জ্বলে উঠলো। আমরা সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলায় যাওয়ার পরে আমার তো বাতিটি বন্ধ করা দরকার, তাহলে আমি কি করব, এই সুইচ দিয়ে আমি বাতি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি রুমে ঢুকলাম এবং প্রয়োজনে যদি আমি আবার নিচে আসি, নিচে আসার জন্য তো সিঁড়ি অন্ধকার হয়ে আছে, তাহলে আমার কি করতে হবে, আবার এই সুইচটি আমি অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে বাতি জ্বললো দ্বিতীয় তলা থেকে এবং সিঁড়ি বেয়ে নিচে আসলাম। নিচে আসার পর আমি অযথা বাতিটি জ্বালাবো না, এই জন্য আমরা কী করলাম, আবার অফ করে দিলাম। তাহলে এই হলো আমাদের 2 ওয়ে সুইচ দিয়ে একটি বাতি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই সার্কিটটি আপনারা দেখলেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সার্কিটটি বুঝতে পারছেন। আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।